সামনেই 2026-এর বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটকে পাখির চোখ করে বামেদের ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশে মানুষরা মেহনতি শ্রমিক, তারা কি বললেন আমরা শুনে নিই। আজকে আমাদের চাষের ফসলের দাম চাই। মোদী সরকার আমাদের ফসলের দাম দিচ্ছে না, আর দিদি চিটিংবাজি করছে। সব কিষাণ মান্ডিগুলিতে আপনার ধান কেনা হচ্ছে না, স্বামীনাথ কমিশনকে কার্যকরী করা হচ্ছে না। যেমন আলু 30,000 টাকা খরচ, সেখানে আমরা মাল পাচ্ছি মাত্র 20,000 টাকার। মমতা দি বললো আলু কিনবো, সে আজও পর্যন্ত একটা আলুও কিনে নে, মাঠে পচলো, নষ্ট হলো। আর যারা আবার ভাগের জমি করে বেচেন, মালিককে তো 4 ভাগের 1 ভাগ দিতে হয়। তাদের বউরা বলছে ওরে ওলা উঠো, তুই গলায় দড়ি দিয়ে নারে বিষ খা। এরকম আত্মহত্যার ওনার দিকে চলে যাচ্ছে অর্থ করি। এর থেকে পরিত্রাণ কিসে? এর থেকে পরিত্রাণ সরকার যদি আলুটা কিনতে আরম্ভ করতো, সরকার সব কিনতে পারবে না, হয়তো 10% কিনলে বাজারটা হাই হয়ে যেত, চাষির কিছুটা লাভ হতো। সেটা কি করছে না সরকার? সরকার করেনি, সরকার খালি চুরি করছে। মমতা সরকার খালি চুরি করছে, কয়লা থেকে, বালি থেকে, ফসল থেকে সবকিছু চুরি করছে। কিন্তু তবুও তো বহাল তবিয়তে মমতা সরকারই আছে। সে রিগিং করে, এই যে তুমি এখানে আছো, আমার জায়গায় ক্ষমতা তোমাকে এক চাপড়ে ঘুম পাড়িয়ে দিতে পারে, তোমার কিছু করার নেই। বুঝলি, ওটা হচ্ছে ব্যাপার। কিন্তু ভোটে তো আপনারা শূন্য। 2026-এ কতটা আশা রাখছেন? 2026-এ সঠিক ভোট যদি যে যার ভোট দেয়, আমরা সরকার করব। ভোট যদি সবাই দিতে অ্যাপ্লাই করতে পারে। আর মোদি বানাচ্ছে, মিলিটারি বানাচ্ছে, সেই মিলিটারি কাজ করছে না, মদ আর মাংস খেয়ে বসে থাকছে। বুঝলি, ওটা এই হচ্ছে ব্যাপার।